আসছি 25 দ্বারা ভাগ করা নিয়ম। পঁচিশ দ্বারা ভাগ করা সহজ নিয়ম। তাহলে দেখো, মনে করো আছে তোমার 725, তাকে কত দিয়ে ভাগ করবো? 25 দিয়ে। ঠিক আছে, তাকে ভাগ করবো 25 দিয়ে। দেখো আগে কি করে আসছে প্রসিডিওরটা দেখি। এই ভালো করে খেয়াল করে দেখো, 725 যদি হয় একে লিখতে পারি 700 প্লাস 25। ঠিক আছে, তার বাই 25। এবার ভালো করে খেয়াল করো, ওইটা হচ্ছে 700 গণিত 100 প্লাস 25, আর এ হলো 25। ঠিক আছে, এই 25টা যদি এই 100টা কাটি, এই 100টাকে কাটি, তাহলে এ হয়ে গেল 4। ঠিক আছে, তাহলে 4 7 হয়ে গেল 28, আর এই 25টাকে কাটলে হলো 1, তাহলে হয়ে গেল 29 যোগ করে দিলে। তাহলে এটা শর্টকাট করবো কি করে? শর্টকাটে দেখো, এই 7 যেটা আছে তার সাথে কি হবে, 4 গুণ হয়ে যাবে, আর এইটা 25 সাথে ভাগ হয়ে 1 হয়ে যাবে, সেটা গুণ হবে। ঠিক আছে, তাহলে 25 দিয়ে একে ভাগ করলে হবে 4 7 28, একে 29। ঠিক আছে, একই রকমভাবে 6 2 5কে যদি 25 দিয়ে ভাগ করি, ভালো করে খেয়াল করো, 6 4 24, আর 25কে ভাগ করলে হলো 25। অন্য একটা করি, 9 7 5 আছে, তাকে 25 দিয়ে ভাগ করি। একে যদি 25 দিয়ে ভাগ করি, তাহলে 9-এর সাথে কত গুণ করবো? 4 গুণ করবো। তাহলে 4 9 হয়ে গেল 36, আর 75কে 25 দিয়ে ভাগ করলে হয় 3, 36 আর 3 হয়ে গেল 39। তাহলে 39 হয়ে গেল, এটা রাইট অ্যান্সার। তাহলে ভাগ করার নিয়ম বোঝা গেল।